আসসালামু আলাইকুম। আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা হয় তাহলে আপনার করণীয় কি? এই বিষয়টা নিয়ে আজকে কথা বলব। আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট শামসুল আবেদীন। তো মামলা সাধারণত ২ ধরনের আছে। একটা হচ্ছে ফৌজদারি মামলা, আরেকটা হচ্ছে দেওয়ানি মামলা। যদি আপনার বিরুদ্ধে কোনো দেওয়ানি মামলা হয়, তাহলে এই মামলায় আপনার এসে জবাব দিয়ে কনটেস্ট করতে হবে। যদি এই মামলায় আপনি কনটেস্ট না করেন তাহলে এই মামলাটা আপনার বিরুদ্ধে একতরফাভাবে নিষ্পত্তি হয়ে যাবে। অর্থাৎ আপনার বিরুদ্ধে বাদী হয়ে যিনি মামলা করেছেন তিনি একতরফাভাবে এই মামলাটা পেয়ে যাবেন। এবার আসেন, যদি আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয় তাহলে আপনার করণীয় কি? ফৌজদারি মামলা যদি থানায় হয় তাহলে পুলিশ যেকোনো সময় আপনাকে গ্রেফতার করতে পারবে। যদি আপনি জানতে পারেন যে আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়েছে, থানায় হয়েছে, তাহলে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে হবে। আর যদি মামলাটা কোর্টে হয় তাহলে কোর্ট থেকে আপনাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন দিতে পারে অথবা সরাসরি ওয়ারেন্টও দিতে পারে। তো এই ক্ষেত্রে যদি ওয়ারেন্ট হয় তাহলে তো পুলিশ আপনাকে খুঁজবে আপনাকে গ্রেফতার করার জন্য। যদি গ্রেফতারের আগে আপনি আদালতে আত্মসমর্পণ করতে পারেন তাহলে তো আর পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারল না। আর যদি আদালত আপনার বিরুদ্ধে সমন ইস্যু করে থাকে তাহলে সমন পেয়ে আদালতে এসে আত্মসমর্পণ করে আপনার জামিন চাইতে হবে। এখন জামিন চাইলেই কি আদালত জামিন দিয়ে দিবে? না, যদি আপনার বিরুদ্ধে যে অপরাধটা এই অপরাধটা জামিনযোগ্য হয় তাহলে আদালত সাধারণত আপনাকে জামিন দিয়ে দিবে। আর যদি জামিন অযোগ্য হয় তাহলে মেরিটের উপরে আপনার জামিন হতেও পারে আবার নাও হতে পারে। তবে আদালতে আত্মসমর্পণ করলে আদালত সাধারণত জামিন কনসিডার করে থাকেন।